আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অযথা সৃষ্টি করে নাই, অনাত্মক সৃষ্টি করে নাই, একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছি। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক্তার হওয়ার জন্য বানাই নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বানাই নাই, দুনিয়ার মধ্যে বড় বড় অফিসার হওয়ার জন্য বানাই নাই। কিন্তু অফিসার হও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, ডাক্তার হও কোনো বাধা নাই, তবে শর্ত হইল আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে বলিয়া ডাক্তার হইতে পারবা না, নিষেধ আছে। আল্লাহকে বলিয়া তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা না, নিষেধ আছে, বাধা আছে। আল্লাহকে বলিয়া তুমি অফিসার হইতে পারবা না, বাধা আছে, নিষেধ আছে। কিন্তু আল্লাহকে স্মরণ করিয়া তুমি দুনিয়ার যেই কোনো হালাল হালাল পন্থায় তুমি অফিসার হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون
خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. ربي زدني علما، ربي يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على محمد وعلى آله মাওলানা। কোথায় রলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া অভনে বিনে কি লাভ হবে, আমরা এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা حمد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا जोरे जोरे ला इलाहा, मोहब्बत ला इलाहा, एक साथ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আনি नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही खिसालिही सल्लु अलैहि व आलि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ হইতে ফারেক করে যাচাই আর বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আজকে শুক্রবার জুমআর দিন, গুনাহ মাফের দিন, সপ্তাহ ঈদের দিন, দোয়া কবুলের দিন, গরিবের হজ্জের দিন, এই পবিত্র দিনে আমাদেরকে একত্র করে আসার মতন, বসার মতন, 2 রাকাত জুমআর নামাজ পড়ার মতন এনায়েত দান করেছেন। এজন্য আমরা সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার কালিমাত ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যেই বান্দা নিয়ামত ফাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়ায়া দিতে থাকবো। সুবহানাল্লাহ। আর যেই বান্দা নিয়ামত ফাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, না শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য শক্ত একটা আযাব, কঠোর আযাব তাদের জন্য রয়েছে এবং তাদের কাছ থেকে তার নিয়ামত ছিনায় নিয়ে আসবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আযাব বড় শক্ত আযাব। দুনিয়ায় যত আযাব দেখি, দুনিয়ায় যা কিছু দেখি, এগুলো ছোট ছোট, কিন্তু আল্লাহর আযাব, আল্লাহ বলেন ইন্না, অর্থাৎ নিশ্চয়ই, আযাব আমার আযাব, ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ শক্ত আযাব আমার আযাব। তো আল্লাহর আযাব থেকে যে বাঁচতে চায় সে কোনোদিন হারাম কাজে যাইতে পারে না। যে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই সেই চেষ্টা করে সর্বহালতে আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা তার নিজে করবে, করার চেষ্টা করবে। যে আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, আল্লাহর সেজদা ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অযথা সৃষ্টি করে নাই, অনাত্মক সৃষ্টি করে নাই, একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছি। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক্তার হওয়ার জন্য বানাই নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বানাই নাই, দুনিয়ার মধ্যে বড় বড় অফিসার হওয়ার জন্য বানাই নাই। কিন্তু অফিসার হও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, ডাক্তার হও কোনো বাধা নাই, তবে শর্ত হইল আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে বলিয়া ডাক্তার হইতে পারবা না, নিষেধ আছে। আল্লাহকে বলিয়া তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা না, নিষেধ আছে, বাধা আছে। আল্লাহকে বলিয়া তুমি অফিসার হইতে পারবা না, বাধা আছে, নিষেধ আছে। কিন্তু আল্লাহকে স্মরণ করিয়া তুমি দুনিয়ার যেই কোনো হালাল হালাল পন্থায় তুমি অফিসার হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই। শর্ত কি? আল্লাহকে বলা যাবে না। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে বানাইছি আমার একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ এই কথা বলে নাই শুধু বলে নাই যে ইবাদত করার জন্য বানাইছি, এটা বলেন। আল্লাহ বলেন একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি, বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানাইছি। ইবাদতটা কিভাবে করবা, কার তরিকা করবা, কেমন ভাবে করবা, আমি আমার নবীকে জানায় দিচ্ছি। নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আপনি জানাইয়া দেন, আপনার উম্মতকে আপনি জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে। আপনি নবীকে যদি অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে পাওয়া হবে। আর যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মত আমার, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমাকে অনুসরণ কিভাবে করবা? দুইটা মাপকাঠি আমি নবী দিয়ে গেলাম। নবী হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এ উম্মত আমার, আমি নবী দুনিয়াতে থাকবো না, নবী দুনিয়া থেকে চলে যাব। আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটার জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, একটা হইল আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা রাসূলি, আরেকটা হইল আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এ উম্মত, দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরতে পারো, আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নাহকে যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, দুনিয়ার কোনো জালেম তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমার নফস তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহর দ্বীন থেকে তোমাকে সরাইতে পারবে না। শর্ত হইল দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে হবে। শর্ত কি? দুইটা জিনিস। একটা কি? এক নম্বর কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলি। আজকে ও মুসলমান, প্রশ্ন করতে চাই, কয়জন মুসলমানের মধ্যে আজকে কোরআন আছে? কথা বলেন, আমার কথা বুঝেননি। কথা বলেন, কয়জন মুসলমানের মধ্যে আজকে কোরআন আছে? কয়জন মুসলমানের ঘরের মধ্যে কোরআন পাওয়া যায়? যদিও কোরআন পাওয়া যায়, গিয়া দেখবেন আলমারি অথবা শোকেসের উপরে কোরআন শরীফটা যে বলা দিয়ে রাখছিল, রমজান মাসও রাখছিল, এখনো পর্যন্ত আর কোরআন শরীফ খুলিয়া দেখে নাই। কোরআন শরীফের মধ্যে দুল বালু ফরতে ফরতে একবারে টাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কোরআনের দিকে নাই, আজকে মুসলমানের মধ্যে কোরআনের মহাব্বত নাই, আজকে মুসলমান কোরআনকে আঁকড়ে ধরবে দূরের কথা, কোরআন থেকে দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা?
আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে আছে, আজকে মুসলমান নবীর হাদিস থেকে দূরে সরে আছে, নবীর সুন্নাত থেকে দূরে সরে আছে। নবী কি জিনিস আজকে মুসলমান চিনে না, আল্লাহ কি জিনিস মুসলমান চিনে না, আল্লাহ থেকে দূরে সরে আছে, নবী থেকে দূরে সরে আছে। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাঠাই নাই। যদি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাঠাইতাম, তুমি 10 বছর 15 বছর পর্যন্ত লেখাপড়া করে তুমি ইঞ্জিনিয়ার হও। কিন্তু আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের মধ্যে এমন ইঞ্জিনিয়ার সৃষ্টি করেছে যেগুলা একদিনে কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই। তার বাস্তব প্রমাণ উদাহরণ দিলে বুঝবেন। বাবুই পাখি চিনেননি? বাবুই পাখি দেখছেননি? বাবুই পাখি কত সুন্দর করে তাল গাছের মধ্যে, নারকেল গাছের মধ্যে তারা বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? ওই বাসাটার মধ্যে 2টা মুখ থাকে, 2টা দরজা থাকে। বাবুই পাখিকে যদি প্রশ্ন করেন, রে বাবুই পাখি তুমি কেন তোমার বাসাটা তুমি কুড়াই গাছে কেন বাঁধো না? জবাবে বাবুই পাখি বলবে, যদি ঝড় তুফান আসে তাহলে ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা কুড়াই গাছের বেশি, তাল গাছ সম্ভাবনা কম, এজন্য তাল গাছের মধ্যে তারা বাসা বাঁধে। বাবুই পাখি এত সুন্দর করে বাসাটা বাঁধলো, এইটার মধ্যে 2টা রুম দিল, 2টা দরজা দিল। আবার রাত্রেবেলা অন্ধকার লাগে, এই অন্ধকারের মধ্যে তারা চলাফেরা করবে কিভাবে? এই জন্য দেখবেন রাত্রেবেলা এক জাতের একটা ফুক আছে, আমাদের এলাকায় এটা জিনজি ফুক। এই ফুকটা কিছুক্ষণ বাতি দিয়ে আবার বন্ধ করে, পিছনের দিক দিয়ে বাতি দিয়ে আবার বন্ধ করে, দেখছেননি? যখন ফুকটা দেখে অন্ধকার, বাতিটা দে, বাতি দেওয়ার পরে যখন দেখে আবার ফর্সা, বাতিটা বন্ধ করে ফেলা। ওই বাবুই পাখি কি করে? জমিন থেকে একটু কাদা মাটি নিয়ে ওই তার ঘরের মধ্যে রাখিয়া ওই জিঞ্জি ফুকটারে টুহুর দিয়ে দইরা নিয়ে জিঞ্জি ফুকের মাথাটারে পেকের ভিতরে ঢুকাইয়ে দেওয়ার পরে জিঞ্জি ফুকটা দেখে অন্ধকার, সর্বকান এটা বাতি দিয়া রাখে। সুবহানাল্লাহ। এবার বলেন, বাবুই পাখি কোন স্কুলে লেখাপড়া করছে? কোন প্রাইমারিতে পড়ছে, কোন হাই স্কুলে পড়ছে, কোন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে? কোনো জায়গায় লেখাপড়া করে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আরো তাকায়া দেখো, একটা ডিমের থেকে যখন একটা মুরগার বাচ্চা বাইর হয়, মুরগারা যখন ডিমটার মধ্যে টুহুর দেয়, যেই সময় বাচ্চাটা দুনিয়াতে আসবে ওই সময় টুকুর দেই। 1 সেকেন্ড আগে যদি টুকুর দেই বাচ্চাটা মারা যাবে, 1 সেকেন্ড পরে টুকুর দিলেও বাচ্চাটা মারা যাবে। এবার বলেন, তার মাথার মধ্যে এই জিনিসটা কে দিছে? কে দিছে? কথা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নামটা কি মুখে দিয়ে আসে না? আরো জোরে বলি, কে দিছে? আল্লাহ। আল্লাহ বলে, আমি তো তোমাদেরকে ডাক্তার হওয়ার জন্য পাঠাই নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাঠাই নাই। এরে মুসলমান, এই মুসলমান দেখেন, বাঘে সাপে আর বিজি যখন ঝগড়া লাগে, সাপে বেশি ঝগড়া লাগার পরে সাপরা যখন আপনাকে আমাকে সুবুল দেই, সুবুল দেওয়ার পরে দৌড়ায় ডাক্তারের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জেকশন নেওয়ার জন্য যাই কিনা? যখন বিজিটা আর সাপরা যখন ঝগড়া লাগে, বিজিটার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু পদার্থ দিয়ে দিছে, বিজিটা মাটির মধ্যে গড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি তার বিষটা নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। ভারতের মধ্যে আজকের থেকে অনেক বছর আগে ভারতের একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে মানুষে বানরের জ্বালা যন্ত্রণার কারণে মানুষে কোনো কৃষিকাজ করতে পারতো না। ওই এলাকার একজন জমিদার চিন্তা করলেন, বানরগুলাকে বিষ খাওয়াইয়া মারিয়া ফেলাইব। তখন কি করলেন? ছাদের উপরে কিছু রুটি দিলেন আর রুটির মধ্যে বিষ মিশাইয়া দিলেন। বানর যখন খাইবে, খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবে। একদল বানর আসলেন, আইসা হুঙ্গা দেখে এই রুটির মধ্যে বিষ মিশানো। একদল বানর থাকলেন, আরেক দল বানর চলিয়া গেলেন, যাইয়া জঙ্গল থেকে কিছু ফাতা আনলেন। ফাতা আনিয়া ফাতার লসগুলা রুটির মধ্যে চিবাইয়া দেই আর রুটিগুলা খাই। একটা বানর মরবে দূরের কথা, একটা বানর অসুস্থ হয় নাই। এবার বলেন, বানর যেই ডাক্তারিটা শিখলো প্রাইমারি স্কুলে পড়া, কথা বলেন হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, ডাক্তার হওয়ার জন্য পাঠাই নাই, বড় অফিসার হওয়ার জন্য তোমাদেরকে পাঠাই নাই। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি।
একমাত্র কি? একমাত্র তোমাদেরকে আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি, আর কোনো উদ্দেশ্য নাই। রিজিকের জন্য তালাশ করবা, রিজিকের জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের রিজিক নাজিল করি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার তাকায়া দেখেন নারকেল গাছের মধ্যে এত এত নারকেল ধরে, এই নারকেল গাছটা যদি কোনো মিশিং দিয়া চিরানো হয়, এটার ভিতরে একটা নারকেল পাওয়া যাবে কিনা? কথা বলেন। কাঁঠাল গাছের থেকে এত এত কাঁঠাল আসতেছে, ওই কাঁঠাল গাছটারে কাইঠা যদি না মিশিংয়ে চিরানো হয়, ওই কাঁঠাল গাছের ভিতরের থেকে একটা কাঁঠাল বাহির হবে নি? কথা বলেন। যেই গরু থেকে, গাভী থেকে আমরা 20 কেজি 10 কেজি 15 কেজি দুধ দহন করি, ওই গরুটা জবাই করার পরে ওই গরুর থেকে 1 কেজি দুধ পাইবেননি? কথার আওয়াজ দিয়ে বলেন পাইবেন? পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি রিজিকের জন্য তুমি দৌড়াইও না, তুমি দৌড়াও তোমার রিজিকের মালিকের জন্য। যদি রিজিকের মালিকের জন্য দৌড়াইতে পারো, তাহলে রিজিক তোমার পিছনে দৌড়াইবে। সুবহানাল্লাহ। রিজিক কোথায় থেকে আসবে, কিভাবে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। কোথায় থেকে রিজিক আসবে, কিভাবে আসবে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না। তোমার যখন যা কিছু প্রয়োজন তখন তিনি তোমাকে দিয়ে দিবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের পালনকর্তা। তিনি যখন বান্দার যা লাগে তখন তিনি তাকে দিয়া দেন, তিনি হইলেন রব্বুল আলামিন। যদি রিজিকের জন্য পাঠাইতেন, সাগরের মধ্যে এমন মাছ আছে দৈনিক 27 টন খাবার দেওয়া লাগে। আপনি আর আমি দৈনিক কয় টন খাবার খাই? কথার আওয়াজ দেন না, কথা বুঝেন না। কথা হা না উত্তর দিন। হা না উত্তর দিলে কথা বলতে আমার ভালো লাগে। আপনি আমি দৈনিক কয় টন খাবার খাই? 1 কেজি চাউলের ভাত খাইতে পারিনি। 1 কেজি চাউলের ভাত আপনি আমি খাইতে পারি না। সাগরের মধ্যে আল্লাহ তাআলা এমন মাছ সৃষ্টি করেছে, এমন প্রাণী সৃষ্টি করেছে, দৈনিক 27 টন তার খাবার লাগে। ওই 27 টন খাবারের জন্য আমার মনে হয় গুনাইগর এলাকায় আইসা টাকা রুজি করে। কথা বলেন দেবিদ্বারে। বাংলাদেশের সরকারে তাদের খাবার পাঠায়, আমেরিকার সরকারে খাবার পাঠায়, তা খাবার দেয় কে? আল্লাহ। সাগরের মধ্যে যদি আল্লাহ 27 টন খাবার একটা প্রাণীকে দিতে পারে, ওই প্রাণীর চাইতে তো আপনি আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে আপনি আর আমি কেন রিজিকের তালাশ করব? যদি রিজিকের মালিকের তালাশ করতে পারি, রিজিকের মালিক রিজিক দিয়া দিবে, কল্পনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করতে পারবেন না। বাস্তব প্রমাণ দেখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া দেখেন, আল্লাহকে সন্তুষ্ট কইরা দেখেন, নবীকে সন্তুষ্ট কইরা দেখেন, আপনার দুনিয়ার কোনো কাজ ভালো লাগবে না, একমাত্র আল্লাহকে ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না। কোনো একটা যুবক ছেলে যদি কোনো একটা মেয়ের পিছু যদি দৌড়ায়, তখন মেয়েটা ছেলেটার খাবার ভালো লাগে না, দুনিয়ায় চলাফেরা কোনো কিছু ভালো লাগে না। মা বলে বাবা তুমি ভাত খাও, বলে আমি খাবো না। তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। বলে কেন? বলে কেন আমি এটাও আমি বলতে পারি না, আমার যেন কেন ভালো লাগে না এটাও আমি জানি না। একটা মাখলুকের পিছনে যদি, একটা মাখলুকের মোহাব্বতে যদি এমন হইতে পারো যিনি হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আপনার আমার অন্তরের মধ্যে ঢুকে, তাহলে এবার বলেন কি পরিমাণ অশান্তি লাগতে পারে। খায়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই। কেন? আমার মনে চাই আমি আল্লাহকে দেখতে চাই, আমার মনে চাই আমি নামাজ পড়ব। কখন জানেন নামাজের টাইম হয়ে যা, কখন জানেন নামাজের টাইম হয়ে যা, কখন আমি মসজিদে যাব, কখন আজান দিব। বান্দার শুধু মসজিদ মসজিদ মসজিদ, আল্লাহ 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 ছাড়া বান্দার আর কোনো কিছু ভালো লাগবে না। আপনি যদি আল্লাহর হয়ে যাইতে পারেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যান, দুনিয়ার আর কোনো টেনশন লাগবে
না, কোথায় থেকে রিজিক আসবে কল্পনা করতে পারবেন না। আমার একটা উদাহরণ আমি দেই। আমি যখন নতুন আসছিলাম, যেই দিন আসছিলাম ওই দিন রাত্রেবেলা খাবার দিছে, আমারও একটা অশান্তি ভালো লাগতেছে না। আবার দিছিল ফাঙ্কাস মাছ আমি খাই নাই, রাত্রেবেলা খাবার খাই নাই, ফেটের খিদা। যদি দোকানে যাই মানুষে কইব হুজুরের রুটি নিতে হয়েছে, কারণ কি মনে হয় হুজুরের খাবার ভালো হয়েছে না। কথাটা খেয়াল করেন। ওই চিন্তা ধারণা করে আমি দোকানে যাই নাই, মালিকে চিন্তা করলাম আল্লাহ কি করব, ফেটের খিদা। রাত্রেবেলা দেখি সুহেল ভাই রাত্রে 10:30 বাজে নামাজ পড়তে আসছে, আইসা আমার টাইনা লয়ে গেছে, আমি যাইতে চাই না। কথাটা খেয়াল করেন, যাইতে চাই না। আমি যদি কিন্না খাইতাম মানুষে প্রশ্ন করতো কিনা, কথা বলেন, কিন্না খাইতাম প্রশ্ন করতে কিনা। এখন যে আরেকজনে দিছে, এখন প্রশ্ন করবে কেউ নিয়ে? 2টা রুটি দিছে, 2 দিছে, খাইছে, পেট শান্তি হয়ে গেছে। আমার দরকার ছিল ফেট রেখে দেয়, এখন খাবার খাইতে হবে। মালিক ব্যবস্থা করছে, আমি কল্পনাও করতে পারি নাই। এজন্য আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক নাজিল করি, জমিনের মধ্যে লাগাইছে একটা দানের থেকে একটা গাছ হইছে। ওই গাছটা যখন উঠাই আনে আবার জমিনের মধ্যে লাগাই, এই একটা গাছের থেকে শত শত দান হয় কিনা? আরে হয়নি? এটা দিছে কে? দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো রাজা বাদশা দেয় নাই, দিছে কে? আল্লাহ। এই জন্য বান্দা মালিককে চিনো। যদি মালিককে চিনতে পারো, মালিক তোমার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করবে তুমি কল্পনাও করতে পারবা না। মালিক বলে বান্দা আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, যেই বান্দা সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা সেজদা আমাকে দেয় নাই, ওই বান্দাকে আমি খাওয়াই। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তারেও খাওয়াই, যিনি রাত্রে গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তারেও খাওয়াই, যিনি 24 ঘন্টা কোরআনের সাথে সম্পর্ক তারেও আমি খাওয়াই। কেন খাওয়াই জানুনি রে বান্দা? কেন খাওয়াই জানুনি? ইমানদার রে খাওয়াই, বেঈমান রে খাওয়াই। একই নদীর মাছ, একই পুকুরের মাছ ইমানদারের জন্য যেমন হালাল, বেঈমানের জন্য হালাল। জানুনি তার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি হইলাম দুনিয়ার মধ্যে রহমান হইল আমভাবে সবার জন্য, আম মানে সবার জন্য রহমান। এজন্য সবাই আমি খাওয়াই, যে আমারে সেজদা দেয় তারে খাওয়াই, যে সেজদা দেয় না তার আমি খাওয়াই। কিন্তু কঠিন মুসিবতের দিন আমার নাম রহমান থাকবে না, আমার নাম হবে রহিম। রহিম মানে খাস মানে কিছু লোকের জন্য। উদাহরণ দিয়া বলি, এখন বাংলাদেশের সরকার সবার জন্য নেই, সবার জন্য সরকার কিন্তু সবার জন্য, কিন্তু এক একটা দলের দিকে তাকান। বিএনপি শুধু তাদের দল, আওয়ামী লীগ তাদের দল, জাতীয় পার্টি তাদের দল, আরও এনসিপি তাদের দল। এক একটা দলের জন্য এক একজন নেতা আছে। কথা বলেন আসেনি? এক একটা দলের জন্য এক একজন নেতা আছে। এনসিপির যে লোকটা এনসিপি করে, ওই এনসিপির লোকটা যদি এনসিপির লিডারের কাছে গিয়ে কোনো সহযোগিতা করে, সে সহযোগিতা করতে বাধ্য। যিনি বিএনপি করে, এই বিএনপির লোকটা যদি বিএনপির নেতার কাছে যাইয়া কোনো কিছু সহযোগিতা করতে বাধ্য। কিন্তু আওয়ামী লীগের লোকে যাইয়া করলে সহযোগিতা করবে না। কারণ হলো কিনা আওয়ামী লীগের নেতা না, এ হলো এনসিপির নেতা, হে হলো বিএনপির নেতা, বিএনপির জন্য করবে। আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের জন্য করবে, জামাতের নেতা জামাতের জন্য করবে। ঠিক তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ রহমান থাকবো না। রহমান হইল সবার জন্য, বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির জন্য। ঠিক তেমনভাবে মুসলমানের জন্য, হিন্দুর জন্য, বুদ্ধর জন্য, খ্রিস্টানদের জন্য, সবার জন্য রহমান দুনিয়াতে। কিন্তু আখেরাতে আমি রহমান থাকবো না, আমি হইব রহিম শুধু একমাত্র নেককার মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আখেরাতে কি হয়ে যাবে? খাস হয়ে যাবে। আখেরাতে কিন্তু কাফেরদের জান্নাত দিবনি, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবনি, রোজা না রাখলে জান্নাত পাওয়া যাবনি, হারাম খাইলে জান্নাত পাওয়া যাবনি। তাহলে জান্নাত পাওয়া যাবে না। তার মাঝে শর্ত দিয়া দিয়েছে আল্লাহ বলিয়া দিয়েছেন কঠিন মুসিবতের দিন আখেরাতে আমি রহমান থাকবো না, আমি রহিম হইয়া যাইব, খাস হইয়া যাইব একটা দলের জন্য। ওই একটা দল কি? একটা দল হলেন মুমিন। যদি মুমিন হইতে পারো, আল্লাহকে যদি চিনতে পারো, নবীর সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো মুমিন, তাহলে দুনিয়া শান্তি, আখেরাতেও জান্নাত।
আল্লাহ বলেন বান্দা এত মোহাব্বত করি, এত কিছু এত সুন্দর করে দুনিয়াটা সাজাইয়া দিলাম, দুনিয়া ভোগ করতেছো, এত সুন্দর আসমান তোমাকে দিয়ে দিলাম, এত সুন্দর জমিন তোমাকে দিয়ে দিলাম। এ বান্দা তোমার এই বুড়িটার মধ্যে আমি আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা হাত দিয়া দিলাম, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম একটা হাত ভাঙ্গিয়া দেই। ফজরের সময় বান্দা তুমি নামাজ পড়ো না, ওই দিকটা মসজিদে মাইক দিয়ে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বান্দা যখন মুয়াজ্জিন এই কথা বলে আর তুমি যখন ঘুমের ঘরে ঘুমাইয়া থাকো, ওই সময় আমি আল্লাহ ইচ্ছা করি যেই বান্দা আমাকে সেজদা দেই না, ঘুমের ঘরে ঘুমাইয়া লইছে, এত সুন্দর শান্তির ঘুমটা আমি আল্লাহ তাকে দিলাম। শান্তির ঘুম দিছে কেডা? কে দিছে? এমনও মানুষ আছে ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না, আসেনি মানুষ? এমনও মানুষ আছে দৈনিক ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না। আর আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এত সুন্দর শান্তির ঘুমের ব্যবস্থা করে দিছে, ওই মালিককে বান্দা তুমি চিনলা না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত, এত সুন্দর সুন্দর একটা বডি দান করলেন, দুইটা চক্ষু দান করলেন, দুইটা কান দান করলেন, দুইটা হাত দান করলেন। বান্দা আল্লাহ যদি ইচ্ছা করে বান্দা তুই আমাকে চিনস না, তুই আমাকে মানুষ না, তুই আমাকে সেজদা দেস না রে বান্দা, তাহলে তোরা এখন আমি দুনিয়া থেকে শেষ করে দেবো। কিন্তু আল্লাহ তো এটা করে নাই। কিন্তু একটা চতুষ্পর জানোয়ার, একটা কুকুরকে যদি একজন মানুষ একবার দুইবার যদি খাবার দেয়, ওই চতুষ্পর কুকুরটাও তার পিছন পিছন ছাড়ে না। আর আপনাকে আমাকে আল্লাহ তো একদিন দুই দিন তিন দিন খাবার দেন নাই, মার গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা নিয়োগ করে রাখছে তাকে বিপদ থেকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? কয়জন? 20 জন। 20 জন কিভাবে রাখছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বলবো কিভাবে রাখছেন। আল্লাহ নিজে বলেন ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাকে হেফাজত করি ফেরেশতার মাধ্যমে। দেখেন একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠিত হই, ভূমিষ্ঠিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠাইতে তাকে বিভিন্ন ধরনের চক্রান্ত থেকে হেফাজত করার জন্য। নবী 1450 বছর আগে বলে গেছেন উম্মত যখন দুনিয়াতে কোনো সন্তান আদম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একদল শয়তান আসে ওই সন্তানটারে নিয়ে যাওয়ার জন্যে। আল্লাহ তাআলা ওই সন্তান দুনিয়াতে আসার আগে ওই একদল ফেরেশতা নিয়োগ করে রাখে যাতে ওই শয়তান এই সন্তানটারে চক্রান্ত করে না নিতে পারে। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘুমানোর সময় যখন ঘুমাই মশারি টাঙ্গাইয়া, মশারির সিঁদুরগুলো কত ছোট 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 ছোট, এই ছোট সিঁদুর দিয়া মশা ঢুকিয়া যায়। কিন্তু মশারির ভিতরে যে আপনি আমি ঘুমাই, ওই মশারির সিঁদুর থেকে কত বড় সিঁদুর আপনার আমার নাকের সিঁদুর, কত বড় সিঁদুর আপনার আমার কানের সিঁদুর, মুখের সিঁদুর কত বড়। অনেক মানুষ হাঁ কইরা ঘুমায়। আজ পর্যন্ত শুনছেননি যে ঘুমানোর পরে তার নাকে দিয়া একটা পিপিলিকা ঢুকিয়া গেছে, তার মুখে দিয়া একটা মশা ঢুকিয়া গেছে, তার কানে দিয়ে একটা মশা ঢুকিয়া গেছে ঘুমানোর সময়? এরকম ইতিহাস হয়েছিনি। কিন্তু মশারির ভিতরে ঢুকলো, কিন্তু আপনার নাকে দিয়া কানে দিয়া মুখে দিয়া ঢুকলো না। তার কারণ কি? নিশ্চয়ই আপনাকে একজন হেফাজত করতেছেন। তিনি কে? তিনি হলেন আমার আপনার আল্লাহ। এত 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 নিয়ামত যেই মালিক দান করে, ওই মালিককে যেই বান্দা বলিয়া থাকে, ওই বান্দার মতো নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না।